আপনি দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য দেখবেন। এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান, তাই না? আসলে কি এত ছোট না? বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর সাথে আরো 13 লক্ষটা পৃথিবী এই সমান জোড়া লাগান, যত বড় হবে সূর্যটা এত বড়। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হলো, এত বিশাল সূর্য দেখা যায় এত ছোট একটা ভাতের থালার সমান, ঘটনা কি? এত ছোট কেন দেখা যায় বলেন তো? অনেক উপরে, বলেন অনেক উপরে। প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে? বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। কত উপরে বলেন? 9,30,00,000 মাইল। মুখে তো বলে ফেললাম, কল্পনা করা যায়? 9,30,00,000 মাইল উপরে সূর্য। আচ্ছা যাই হোক, এই সূর্যের দেশে যদি আপনি চলে গেলেন 9,30,00,000 মাইল উপরে, সেখানে গিয়ে কি আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো সন্ধান পাওয়া গেল? তাহলে আরো উপরে যেতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন উপরে আছে, তাহলে উপরে আরো উপরে যেতে হবে। চলেন উপরে যাই। সন্ধ্যাবেলা আপনি উপরের দিকে তাকান, দেখবেন যে মিটমিট করে জ্বলছে জোনাকি পোকার মতো। এগুলো কি? তারা। আচ্ছা ভাই বলেন তো দেখি, এই তারাগুলো আকারে আকৃতিতে এই জোনাকি পোকার সাইজ নাকি আরেকটু বড়? তারাগুলো কত বড়? তারাগুলো কত বড়? বিজ্ঞান বলছে যে আকাশের এক একটা নক্ষত্র, এক একটা তারা পৃথিবীর চেয়ে নয়, আকাশের এক একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড়। এত বিশাল তারা দেখা যায় জোনাকি পোকার মতো। ঘটনা কি? আরো উপরে, বলেন আরো উপরে। প্রশ্ন হলো তারাগুলো কত উপরে আছে? তারাগুলো কত উপরে আছে? বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কোনো ধারণা দিতে অক্ষম। তবে অনেক গবেষণা করে বিজ্ঞান একটা তারার সন্ধান বের করেছে, যেটা পৃথিবীর সবচেয়ে কাছে, সবচেয়ে নিচের যেই তারকাটি, জমিনের সবচেয়ে কাছে, এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। বিজ্ঞান বলে প্রক্সিমা সেন্টারাই নামের এই দুনিয়ার সবচেয়ে কাছের যেই তারাটি, এটা এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে আছে। কত উপরে? 25 লক্ষ না, 25 লক্ষ কোটি মাইল উপরে। 25 কোটিও না, 25 লক্ষও না। কত? 25 লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে সবচেয়ে কাছের তারা। তাহলে উপরে